আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এই যে আমার মুরগিগুলো দেখুন আদার খাচ্ছে, আমি একটু জুম করে দেখাই। এই যে বাঁশ দিয়ে আজকে আমি তাদের খাবার খাওয়ার জন্য বানিয়ে দিচ্ছি। আমাদের এখান দিয়ে আমি অনেক খোঁজাখুঁজি করছি, পাওয়া যায় না বুঝছেন। মুরগির খাবার দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য যে প্লাস্টিকের যে এগুলো পাওয়া যায় সেগুলো আমি পাচ্ছি না। সেজন্য যে একটা বাঁশ ফাটিয়ে আমি বাঁশ দিয়ে বানিয়ে দিছি। না পাওয়া গেলে আর কি করা যাবে বলেন। যাই হোক, আমি সুন্দরভাবে দিয়ে দিছি। দুই পাশে আমি তাদের দানা দিয়ে দিছি খাবারের জন্য, খাবার দিছি, আর এক পাশে আমি পানি দিছি। এইভাবে খাচ্ছে। আর আমার মুরগিগুলো কিন্তু খুবই সুস্থ, দেখুন, খুবই সুন্দর মুরগি। এবং আল্লাহ না করুক এখনো পর্যন্ত আমার মুরগির কোনো ধরনের বেমার হয়নি। সবাই দোয়া করবেন যাতে আমি এই মুরগিগুলো আস্তে আস্তে বড় করতে পারি এবং আস্তে আস্তে বড় করে দেখাতে পারি আপনাদেরকে। আর আপনারা যারা মুরগি পালন করবেন তাদেরকে আমি বলবো, যারা মুরগি পালন করবেন প্রথমে আপনি একদম ছোট থেকে আপনি 10টা মুরগি পালেন। একদম 10টা মুরগি পেলে তারপর আপনি বড় করে করেন, অসুবিধা হবে না। প্রথমেই যদি আপনি বেশি করে পালতে যান তাহলে কিন্তু অনেকটাই অসুবিধায় পড়বেন। তো সেজন্য আমি বলি আপনি প্রথমে কম করে পালন করেন, তারপর আপনি এইগুলো করবেন, শিখবেন আস্তে আস্তে। তো আমরা যেহেতু গ্রামে থাকি, একটা জিনিস দেখাই। এই যে গাছগুলো, এই গাছগুলা ইউটিউবে আপনি দেখবেন যে অনেক ভিডিও পাওয়া যায়। এখানে দুইটাই গাছ আছে, দুইটাই গাছ কিন্তু কাজের। এই যে একটা, আর এই একটা নিচে, দেখছেন। তো গ্রামে থাকার সুবিধা কিন্তু অনেক। এই যে গাছটা দেখতে পারতেছেন, গাছটা মারা গেছে, রোদ পায় না। আর এটা হচ্ছে আমার কমলা গাছ, এটা তো রোদ পাচ্ছে না, সেজন্য বড় হচ্ছে না, একদমই ছোট। তো আজকের বিষয় হচ্ছে যে মুরগির খাবার দেওয়ার জন্য আমি ওইটা যে বানাইলাম। আপনারা যদি না পান কিনে, তাহলে যে এরকম করে একটা বাঁশ কেটে, সুন্দর করে একটা বাঁশ কেটে ই করে নেবেন, সাইড দিয়ে দাও দিয়ে সাইজ করে নেবেন। সাইজ করে দিয়ে যে আমি এইটাতে ধরেন এইটাতে আর ওইটাতে খাবার দিছি, আর আরেকটাতে পানি দিছি, এরকম করে আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। খুব সুন্দরভাবে কিন্তু তারা খাবে। তো আমার এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই ঘরটাই অনেক টাকায় খরচ করে ফেলছি। যদি প্রথম থেকে যদি আমার চিন্তা ধারণা থাকতো যে এত টাকা খরচ হয়ে যাবে, তাহলে কিন্তু আমি ভালো করে দিতে পারতাম। তাহলে আর এই পাটখড়িগুলো দিতে হতো না। এই পাটখড়ি বাদে আমি কিন্তু অন্য কিছু দিয়ে দিতে পারতাম। এটা বেশি দিন যাবে না, 1 বছর বা 2 বছর যাবে। তো যদি প্রথমেই আমি জানতাম যে 10-12 হাজার টাকা চলে যাবে এই ঘরেই, তাহলে কিন্তু আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টাই করতাম। আর 5-6 হাজার টাকা বেশি করে দিয়ে যে বাঁশগুলো যে দিছি, বাঁশগুলো কিন্তু আমি খুঁটি দিয়ে দেবো ওখানে, নিয়েছি দেখছেন। যারা বলেন যে আমাদের ওখানে আমার এক ভাই আমাকে কমেন্ট করছে যে আমি এরকম একটি ঘর বানাতে চাই, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণ কুকুর এবং শিয়াল। আমি তাদেরকে বলতে চাই যে কোনো সমস্যা নেই। কারণ কি জানেন, এই যে ঘরটা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে গরুর চামড়ার ঘর, ঠিক আছে। এখানে গরুর চামড়া রাখে। আর এই দিক দিয়ে এত পরিমাণ কুকুর থাকে যে এখন দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুকুর থাকে এই দিক দিয়ে। তারপরও আমি এই যে পাটখড়ি দিয়ে কিন্তু বেড়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আপনার সবচেয়ে বেশি যে আপনার খেয়ালটা রাখতে হবে সেটা হচ্ছে আপনার পরিচর্যা। আপনার ধ্যান দিতে হবে, আপনার কষ্ট করতে হবে। আপনি ছোট থেকে যে বড় হবেন, সেখানে কিন্তু আপনার মেহনতটা দেখাতে হবে, আপনার কষ্ট দেখাতে হবে। আপনি শুধু একটা ঘর বানিয়ে মুরগিগুলো রেখে দিবেন, এইভাবে তো হবে না। আপনি ঘর বানিয়ে মুরগি রাখবেন, সবসময় তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমি যেহেতু অন্য আরও একটা কাজ করি, সেজন্য খেয়াল রাখতে পারি না, আমার বাড়ির মানুষ এগুলো খেয়াল রাখে। আর এই গড়টা দিছি আমি যে এরকম আমাদের রাস্তা দেখতে পারতেছেন যে গ্রামের রাস্তা, আপনারা জানেন যে একজনের বাড়ির উপর দিয়া আরেকজনের রাস্তা। আমাদের মেন রাস্তা হচ্ছে যে ওইটা, ওই যে গাড়িগুলো গেলেও দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে পাকা রাস্তা, ওইটা হচ্ছে আমাদের মেন রাস্তা। তো ওখান দিয়ে
আমাদের এই দিকে রাস্তাটা আসছে একদম বাড়ির উপর থেকে, দেখেন এই যে আমাদের এটা বাড়ি, একদম এই যে বাড়ির ভিতর দিয়ে আমাদের রাস্তা। তো গ্রামে এরকমই হয়, একজনের বাড়ির উপর দিয়ে আরেকজনের বাড়ি হয়। তো সেজন্য খুবই ভালো লাগে, কারণ কোনো ধরনের অসুবিধা হয় না, চুরির তো কোনো ধরনের ভয় নাই। আমার ঘরে যেটাই আমি যে খিড়কি দিয়ে দেখতে পারি রাত্রেও, চুরির তো কোনো ডর নাই। আর সবসময় এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে, সেজন্য কোনো কুকুর কিন্তু হামলা করতে পারে না। আর শিয়াল বলতে আমাকে সেই ভাইটাও বলছে যে প্রচুর পরিমাণ জঙ্গলি শিয়াল আছে। তো শিয়াল এখনকার যুগে শিয়াল তো দেখা যায় না আমাদের এখানে। এই যে দেখেন যে এখানে কিন্তু বাসবের একটা ঝোপ, আর তারপরেও কিন্তু কোনো ধরনের শিয়াল নাই। আর ওই দিক দিয়ে যে কৃষি আবাদগুলো করে ওই পাশ দিয়ে, তারপরেও কিন্তু আমাদের এখানে কোনো ধরনের একটি শিয়ালও আমি এখনো পর্যন্ত দেখি নাই। যাই আছে দুই একটা কুকুর আছে, কুকুরগুলো যে এখান দিয়ে থাকে, তো যখনই দেখি তাদেরকে দূরে তাড়িয়ে দিই, সেজন্য এখানে আসে না। তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেললাম। যারা এই মুরগির খাবার দেওয়ার জন্য ওগুলো পাচ্ছেন না, আসলে পাওয়া যাবে, ওগুলো সব জায়গায় পাওয়া যায়। আমি হয়তো আমাদের এলাকায় দেখেন বলতে বলতে এই যে একটা চলে যাচ্ছে, এই যে এই যে কুকুর, এই যে চামড়ার ঘর, এটা এখানেই যাবে, ওই যে দেখেন ওখানেই গেতেছে, দেখছেন? সব সময় এখানে তো একটা 10-12টা করে এখান দিয়ে থাকেই। তো সেজন্য আমি বলি, যদি আপনার মন থেকে আপনি করতে চান তাহলে কিন্তু এগুলো কোনো সমস্যা না। আর মুরগির খাবারের পাত্রগুলো আমি যদি ভালো করে খোঁজ খবর নিতাম, কিছু দূরে গেলেই পাওয়া যেত, কিন্তু আমি খোঁজ খবর নিইনি। আমাদের এখানে হয়তো গ্রাম জায়গা, সেজন্য আমি এগুলো এখনো পাইনি, আর অতটুকু টাইমও পাইনি। সেজন্য আমি কিন্তু এই যে একটা বাঁশ কেটে এটা ফাটিয়ে বানিয়ে দিছি। ভিডিওটা অনেক বড় করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এক একজন আমার পরিবারের সদস্য, আমার পরিবারের মানুষ। আমার ভিডিও যারা দেখেন, আমি আগের ভিডিওতেও বলছি যে আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই কিন্তু খুবই ভালো মনের মানুষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।